সাহাবায়ে কেরামুল আরযুন ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা আওলাদের নামাজি না বানায়, মা বাবা যদি আওলাদ গুন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায়, এই আওলাদের যদি নামাজ জমিনো না পড়ে, এতে কি মা বাবার কোনো ক্ষতি হইবা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে, আপনি আওলাদরে যদি নামাজি না বানায়, আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায়, আপনি এই জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হুতিবায়, তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিনও গান বাজাইব, না ফরমানিয়ার নিমখার আমি করব। আল্লাহ তোমার আওলাদরে জমিনও কোনো কষ্ট দিতা নাই, মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো, এর বাদে আল্লাহ জন্নত থাকিবার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা। নাউযুবিল্লাহ। মা বাবায় লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা, আল্লাহ এতদিন মায়ার মোহব্বত করিয়া জন্নত দিলাই, আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালারায়। আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবা, না ফরমান তোমাদের আওলাদ জমিন তৈয়া আইসলাই, ইটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া জ্বালার। নাউযুবিল্লাহ। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে জ্বলিবার হইব, আল্লাহ আমার আওলাদরে জমিনত থইয়া আইলাম, এত মহব্বত আর মায়া করিয়া আওলাদ হল জমিনত থইয়া আইলাম, এই আমার আওলাদে আমার কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দের না, এই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও, তেলা হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয়। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ করে হ্যান্ডকাফ লাগাইবা, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা, ও সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ ও মা আমার আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই, আপনি আমার এখলাকেনে দুজখের মধ্যে দিতাই। আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামি হইলাম, অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান জমিনের মধ্যে হইলাম রে দয়াল। আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম, আমি জোয়ান ছেলে, আমার বাবাই আমার ডাক দিয়া ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই, আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা, আমি মেয়েও তো তান দারুর মধ্যে ঘুমোছিলাম, আমার মা আমার ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমতা কি চালান নাই, 5 ওয়াক্তর নামাজ হর নাফরমানিতে কি আমার মা বাবা তাহাদের জীবন দেবাসায়া, আমার মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়লা, হর নাফরমানি আমার মা বাবার সামনের মধ্যেও আমি করলাম, এর বাদেও আমার মা বাবায় আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল। আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার, আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার, আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লগে জাহান্নামের মধ্যে দিছেন না, অত সময় আমরা আওলাদ দুজখ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, পিছনের দিকে মার হাত বান্ধিবা, বাবার ফাউগুলা হাতার ফাউগুলা পিছনের দিকে নিয়ে একত্র করিয়া বান্ধিয়া যেই সময় আল্লাহ জাহান্নাম নিত, ও সময় আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে আর এখান কথা কইব, আল্লাহ যে জাহান্নামর গেইটে দিয়ে আমরা জাহান্নাম দিতাই, ও গেইটর দরওয়াজার সামনা খানো আপনি আমার মা বাবারে হুতাইয়া রাখো কোয়া, আমি আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমি আমার বাবার মুখর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামও যাইতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে মা বাবারে হাত আর ফাউ বান্ধিয়া জাহান্নামর গেইটর দরওয়াজার সামনাখানো উফত করে হুতাইয়া রাখবো, আর আওলাদে আপনার আমার মতো মা বাবার মুখর উপরে ফাড়া মারিয়া নিমকার আমল্লা খান দুদখ যাইব। নাউযুবিল্লাহ।
দুই নম্বরে আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে মওলায়ে করিম, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম যেই পরিমাণ জ্বালাইবাই, যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে আপনি আমাদেরকে শাস্তি আর আযাব দিবাই, এর তাকিয়া হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে জাহান্নামও জ্বালাইও হো নাউযুবিল্লাহ। আল্লাহ নমাজুল মুসল্লাত দাঁড়াইয়া তোমার কাছে সাহায্য চাইয়ার, কারণ তোমার ইবাদত করিয়ার। সব তারিফ তোমার করলাম, সব প্রশংসা তোমার করলাম, সব কিচ্ছু তোমার করিয়া লাস্ট মুহূর্তে এখন হতে চাইয়ার। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি আমার সাহায্য ফরমাই, আল্লাহ আপনি আমার সাহায্য করেন। যদি আপনি আমার হেল্পার সাহায্য তুমি না করেন, গোটা দুনিয়ার নেতা মন্ত্রী থেকে লইয়া গোটা দুনিয়ার মখলুকাতেও যদি আমার সাহায্য করতে চায়, এরার সাহায্য আমি কোনোদিন পাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগিয়া তাফসীরে ইবনে কাসীর লেখেন, বন্দায় যখন সাহায্য চায়, বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে বন্দায় মসজিদ তৈয়া বন্ধ গিয়া নামাজ পড়তো, মাঝে মধ্যে বন্দায় মসজিদ তৈয়া গিয়া বিভিন্ন পাহাড় পর্বত গিয়া নামাজ পড়তো। ও নামাজের মুসল্লার দাঁড়াইয়া যখন বন্দায় হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়ার, তোমার কাছে সাহায্য চাইয়ার। অর্থাৎ বন্ধ যখন যাইমু, বাগানও যখন যাইমু, রুজি রোজগারের জায়গার মধ্যে যখন যাইমু, তখন বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ও হতা হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর দুই সজদার মাঝখানে আর এখন কথা বন্দায় হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ আপনি আমার রিজিক দান করো, হালাল রিজিক দিয়া মালামাল করো। বন্দায় বন্দর আলীর মধ্যে যখন উযু করিয়া, বন্দর আলীর মধ্যে দান লাগাইয়া, আলীর মধ্যে যখন সজদার মধ্যে পড়িয়া আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমার হেদায়েত, আপনি আমার রিজিক হালাল রিজিক দি মালামাল করেন। বেশি বেশি করিয়া রিজিক দেখুয়া বন্দার সালাতর উসিলায়, নামাজের উসিলায় বন্দার দানোর বাগান আল্লাহ বরকত দিলাইন। হো সুবহানাল্লাহ। আমরা রিজিকর লাগি দুনিয়ার পৃথিবীর আনা ঠিকানে যাই, খেও হায়দ্রাবাদ যাই, খেও মুম্বাই যাই, খেও বেঙ্গলোর, খেও চেন্নাই, খেও পুনে, বিভিন্ন জায়গার মধ্যে আমরা যাই একমাত্র ফেটোর কারণে, রিজিকর কারণে। খেও তো আমার ভারত ছাড়িয়া দুবাই তো যায়, কুয়েত তো যায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে যায় একমাত্র রিজিকর কারণে। অথচ আল্লাহ আপনার আমার নমাজের মধ্যে রিজিকর কথা কই দিল। আল্লাহ আমি যে সময় নমাজের মুসল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনি আমারে সাহায্য করুন, আপনি আমারে সাহায্য করুন। কারণ আমি দুনিয়ার খেওরের ইবাদত করিয়ার না, দুনিয়ার খেওরের কদম সজদা দিয়ার না, দুনিয়ার কোনো মখলুকের সামনে খানো মাথা নত করিয়ার না। একমাত্র আমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে কইয়ার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ও আল্লাহ আপনি আমার রিজিক দান করুন। বন্দায় যখন এই দোয়া খান্তা জমির মধ্যে করিলাই, আল্লাহ বন্দার রিজিক করবাবে দূর করিয়া দিলাই। হো সুবহানাল্লাহ। লাগি নমাজে সব দোয়া আছে, সব বরকত আছে, আমরা কিন্তু আনতাম পারি না। আমরা নমাজ খুশু খুদু সহিত পড়তাম পারি না, সজদা খুশু খুদু সহিত দিতাম পারি না। এর লাগে আমরা আমলও, আমরা রিজিকও আল্লাহ বরকত উঠাই এনে, অথচ নমাজও আল্লাহ সারা দিচ্ছে। এই মাঝে মধ্যে যখন বাগানও যাইবাই, সুপারি বাগান আছে, বিভিন্ন বাগান আছে, হঠাৎ গিয়া দুইজন তাকো, তিনজন তাকো, আদান দিয়া একজন ইমামতি করো, দুইজন মুক্ত দিব নমাজ পড়িও। আল্লাহ হন রিজিক সারা জমিনের তলে, আসমান থেকে রিজিক জমিনের তলে। ফিয়াদ রইল, ফিয়াদ উফরে ধরে না নিচে ধরে। আলুর বাগান লাগাইল মানুষে, আলুর বাগানের নিচে আল্লাহ আলু ধরাইয়া দিলায়। ছোট্ট একটা ফসা আলুর খেং বন্দায় লাগাইলে ও গাছ থেকে আধা খেতে 2 কেজি পর্যন্ত দৌড়াইয়া দেনেওয়ালা একমাত্র আমার আল্লাহ কামুল হাকিমিন। হো ঠিক কিনা? দেন না নি আল্লাহ? আধা খান আলু খেং গেলার ওই আমরা আর দৌড়াইয়া দেখে আল্লাহ, আল্লাহ দৌড়াইয়া দেন না নি ভাই? কতটা? খেওরের 1 কেজিও দেন, খেওরের 2 কেজিও দেন, খেওরের আধা কেজিও দেন, খেওরের একটাও দেন না। অর্থাৎ নামাজের মুসল্লার মধ্যে মাঝে মাঝে মুসল্লা খারলাইয়া বন্ধ যাও, ক্ষেতর মধ্যে যাও, ওখানে গিয়াও আল্লাহর আদালতর মধ্যে সজ্জাত করিয়া খান্দু আর আল্লাহ আপনি তো আমার রিজিকের মালিক,
আর আপনার হাবিবে কইছেন হালাল রিজিক ছাড়া বন্দার ইবাদত কবুল হয় না। এই জমিন খান্তার মধ্যে পরিশ্রম আর মেহনত করি আমি সবজি ক্ষেত করলাম, আমার এই সবজি ক্ষেতর মধ্যে বরকত দান করইন, আমার এই সবজি ক্ষেতর মধ্যে রিজিক হালাল তরিকায় বেশি বেশি উপার্জন করাইয়া দেখুয়া। যদি আল্লাহ দোয়া খান্তা কবুল করিলাই, গোটা নিমাই সানপুর এলাকার মধ্যে তোমার সবজি ক্ষেত আল্লাহ বালা বানাইয়া বেশি ফসল ফলন করিয়া দিবা। সুবহানাল্লাহ। নমা লাগি মাঝে মধ্যে বন্দেও নমাজ পড়িও। এর লাগি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানাত আল্লাহ এর আগ পর্যন্ত 1,24,000 নবী অকলরে আল্লাহ নির্ধারিত জায়গা দিলা। নবী মূসারে কইলা ও জায়গার মধ্যে তুমি নামাজ পড়িও, নবী ঈসারে কইলা ও জায়গার মধ্যে তোমার নির্ধারিত জায়গার মধ্যে নামাজ পড়িও। মগর বিশ্ব নবীর আল্লাহ ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার জমিন, কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার জমিন তোমার উম্মতের জন্য মুসল্লা বানাইয়া দিলাম। তোমার উম্মতে যদি চায় কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত জমিন আইবা, এরা যদি চায় নদীর কিনারের মধ্যেও নামাজ পড়তে পারবা, এরা যদি পাহাড়ের মধ্যেও চায় নামাজ পড়তে পারবা, জঙ্গলের মধ্যেও নামাজ পড়তে পারবা, মসজিদের ভিতরে চাইলেও নামাজ আদায় করতে পারবা। আমি আল্লাহ আপনার উম্মতর লাগিয়া গোটা দুনিয়ার জমিন রে নামাজের মুসল্লা হিসাবে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা যেন মনে করেন নামাজ পড়ি নেন, যেন মনে করেন নামাজ পড়ি আমরা, যেন অখ তৈল নফরিলাই। জমিন পাক কইলে মুসল্লা বিছাইয়া নামাজ পড়া যায়, জমিন পাক কইলে মুসল্লা বিছাইয়া নামাজ পড়া যায়। হ্যাঁ, এক জায়গাত নামাজ হয় না, এক জায়গার নামাজ আল্লাহ কবুল করুন না। কোনো মানুষে যদি কোনো মানুষের জমিন দাবিয়া লইয়ায়, আইল টেলিয়া 1 হাত 2 হাত 3 হাত লইয়ায়, কোনো মানুষে খেরোর জমিন দাবিয়া বাড়ি বানাইলায়, কোনো মানুষে জমিন দাবিয়া দোকান বানাইলায়, ই দোকানের ভিতরে ই গড়ের ভিতরে ই জমিনও কিয়ামত পর্যন্ত নমাজ হইত না। এখন আউযুবিল্লাহ। মানুষের জমিন দাবিয়া যেন গড় বানাইবায়, আর যত 3 তলা 4 তলা বানাওয়ার এসি রুম বানাও, ও দুনিয়ার এসিও তাপা মগর নমাজই হইত না। সজ্জা দিতে দিতে খোবালো দাগ ভালাও, গোটা বানাও নমাজ। কারণ এগো অন্যর হক, তোমার এগো খার হক অন্যর হক। এর লাগি মাত বুঝা জাননি ভাই, মানুষের জমিন দাবিও না, মানুষের জমিন দাবিও না, আইল ঠেলিও না। আইল ঠেলা বড় বাদ জিনিস। কিয়ামত পর্যন্ত ই জমিনে তোমার যখন নিব, তোমারও বাড়িতে দিত না, তোমার খানদানোর কোনো মানুষের উন্নত হইতে দিত না। ই আদাত 1 হাত 1 ইঞ্চি জমিনে সেওরের উন্নত হইতে দিত না। এর লাগে আমরা মাঝে মাঝে দেখুন না নি, ও মানুষকে এত নিয়ে আসলো 8টা ডাউন হয়ে গেছে। দেখছেন ইলা আসুন না ওই না, এগুলো বাপ ওলা দুনিয়া আসলা কিন্তু ফুয়া বিক করে, ওলা দেখা যায় না নি মাঝে মাঝে। ও বাপে মানুষের হক মারিয়া 2-3 ফুটানি খসলো, থইয়া গেছিল ফুয়াইন তোর লাগিয়া, ওয়াল্লাহ তল মুড়া দিলাইছে, তলে দিয়ে ডাউন দিছে, ইয়ে কোনো লাইনে উঠিতে পারে না। এর লাগি মানুষের জমিনও দাবিয়া ই জমিনও মসজিদ তো বানানি যাইদু নাই। আর আপনিও যদি নামাজ মুসল্লা বিষয়া ফরইতে নামাজ হইতো নাই। আল্লাহ আমরা হেফাজত করুকুয়া, আল্লাহ আমরা হেফাজত করুকুয়া। মানুষের হক দাবিয়া খাওয়ার তাকিয়া, মানুষের সম্পদ লুটিয়া খাওয়ার তাকিয়া, মানুষের জমিন ঠেলিয়া আনার তাকিয়া আল্লাহ আমরা ইমান আর আমাল হেফাজত করুকা হইয়া আমি আরো দূরে করি হওয়া আমি। এটা দাবিও না, এটা বড় বাদ জিনিস। আমরা অথা বুঝি না। বহুত বয়ান আছেন বনিন্তর হক দিন না, বহুত বয়ান আছেন বনিন্তর সম্পদ দিন না, বহুত বইন আছেন বয়ান্তর হক মারিয়া হইন। বহুত জালিম বাপ হলো আছে, ফুরিরে দিত না, ফুয়ান্তরে সারা দিলায়, ফুরিরে কইব বিয়া দিলাইছে আর তুমি কিতাব আস। বহুত মা হলো আছে, সব সম্পদ দিলায় কিন্তু ফুরির সম্পদ দেয় না। ইয়াদ রাখবা মা বাপেও যদি ফুরিন্তর সম্পদ তাই যতটুকু প্রাপ্য ততটুকু যদি আপনি বাবায় ঘুরাইয়া দেন না, বাইয়ানতে যদি ঘুরাইয়া দেন না, কিয়ামতের দিন অত সময় পর্যন্ত জন্নত যাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তার হক আপনি ঘুরাইয়া দিচ্ছেন না। হোক না আলহামদুলিল্লাহ। লাগে এই ব্যাপারে খেয়াল রাখবা। আপনার ফুরি মরি গেছে, নাতিনো সা তুইয়া গেছে, তাইর হক তারে দেখুয়া। মামুই নাচো ডাকিয়া বাইক না বাদ দিয়ে গুণানো আনিয়া গুণ ঘুরাইয়া দে। হ্যাঁ, বাইক নাইনতে আর বনিনতে যদি ইচ্ছাকৃতভাবে লাগতো না বাই লইলা তুই নে গিয়া, ইগো আলাদা মেটা। আর ফরর হক লইয়া তো বড় নাক দেখাইয়া ঘুমাইয়ার খাই, ফরর হক লইয়া নাক দেখাইয়া ঘুমাইয়ার খাই। আমরা ও সিস্টেম হয়ে গেছে। লাগে আমরা রে আল্লাহ সব লাইনে আমরা বিপদ ফেলার, এই আল্লাহ আমরা রে সব লাইনে পরীক্ষা করে। আপনি দেখুন না
70 লাইনে পরীক্ষা মাদারিসও বুলডোজার মাসাজিদও বুলডোজার কবরিস্তানও বুলডোজার রৌজাত বুলডোজার ঈদগাত বুলডোজার মানুষের ঘরে ঘরে বুলডোজার অপবাদ কিটা এরা বহিরাগত এরা মিয়া মুসলমান নতুবা বহিরাগত মুসলমান আইলা হান্তে অথচ ভারতের ইতিহাস করলে দেখা যায় এরা স্থায়ী মুসলমান আর যেগুন বাউটা মূল যেগুন বাউটাই না আছে নিগুন জায়গাত আছে মূল যে বাউটা দেখুন নিগুন জায়গাত আছে সারা অত্যাচার জুলুম আমরা রূপে খেনে আল্লাহ আমরা রূপে নারাজ আবো তখন স্লাইড চলে কিয়ামতের আগে যেটা জুলুম শুরু হইব এটা সহ্য হতো দাজ্জালের ফিতনা দেখব আইব এগু বড় ভয়ঙ্কর কারণ আমরা ঈদে ইটা এটা ইমান লইয়া না সারা বোয়াত আছে ইটা ইমানে দেমতে দেখ মহানলা আনি এখন করে দেবা না বন্ড মূল্যায় যদিও বায়া আইয়া যদি আপনার সামনে পানি ফুটে নোলা ঠান্ডা পানি যদি ওলা আত দি গরম বানাইলে কইবা ইয়ে ওয়াহ কিয়া বাত ইয়ে তো বহুত বড়া পীর সাহেব হ্যায় হুজুর মুঝে দোয়া দে দো ফু দে দো ও ব্যস্ত হয়ে গেলা বেঠাইন বেঠিন হরুতা মরুতা সারা ওলা আনি ভাই বহুত বেঠিন দে তো মাথা হলাইয়া ওখানে দেওর বাহানা থাইয়া যে বেঠায় থাইরে আটা নি হারাম তাই সামনে দেওয়া হারাম ও গুদি আটা নিয়ে ওই সময় যাই দিল তো দাজ্জালের ফিতনাও তো না দাজ্জাল আইব আপনার সামনে দিয়া আইয়া ফাইব দোকানের দাঁড়ি অথবা রাস্তার পাশে কোনো বাড়ির সামনে কোনো অন্ধ মানুষ বসা চৌকে দেখতো নাই ও ডাক দিয়া নিয়ে দাজ্জালে কইব রে বা ভাই ও ভাই আয় আমি তোর চৌক কুদা বালা করিয়া দিহার একবার তখন ওলা চৌকুর উপরে আটাই পরে ভাই ইকে লগে লগে তার চৌক ফিরিয়া পাইব নাউযুবিল্লাহ অন্ধ মানুষে 20 বছর 30 বছর বাদে চৌক যদি ফিরাইয়া পায় খুশ বেশ হয় না কম হয় মাথরে ভাই ও সামনের ভাইয়ের মাথরে খুশ বেশ হইবা না কম হইবা চিল্লাইব হাল্লা চিৎকার হব চিল্লা দিব চিৎকার মানুষ জম্বা কিতা হইছে রৌদে মেসাব বেটায় দেখে আমার চৌক কোন বালা করিয়া দিস শুরু হইব দাজ্জাল বেটা আরো সামনে দিয়া যাইব যাইতে সময় গিয়ে একজন ভিক্ষুকরে ফাইব ভাই সারাদিন থেকে ভিক্ষা করিয়া তুন কি এমন জিনিস বানাইলে ভিক্ষুকে যখন জবাব দিব সারাদিন থেকে ভিক করিয়া ফেট ঘুরিলে ফিট ঘুরে না ও দাজ্জালে কইবা আমি তোরে কইয়ার ওলা মাটির মুখা হাত দিয়া উপরের দিকে টান মারব নিচে তাকে সোনা মণি মুক্তা হীরা অকল বাহির হওয়া শুরু হইব ফকির বেটা যখন সম্পদ পাইব ই দাজ্জালটে ফির না মানিয়া ই দাজ্জালটে খোদা না মানিয়া কোনোবাই যাইত নাই নাউযুবিল্লাহ এখনও তোলা এখন তো বহুত জায়গা তোলা চলে বেটা এক ফির সাবর মুকামো লইয়া যেত বান্ডা গরু কিন্তু যে ফির সাবর মুকামো যেত এই ফির সাহেবেও জানো না থানে গরু দিতাম এই ফির সাবর কমিটিও জানে না ও হে বেটা আস্তা গাও বালা করে হল দিয়া কাপড় লাগাইয়া শাল্লু লাগাইয়া গুড়া ফির সাহেব হইয়া দিছ পাথর না রে ভাই না ফির সাহেবে জানোইনু না আর বাদে আমরা অপবাদ সারা ফিরের উপরে যে ফির বন্ড না ওই গুনতে লুটিতরা আর আমি দেখলাম বেঠিনতে ইগুর মাথার পর্যন্ত সুমাও খাইতে গরুও গুড় আর দেখতে এখন ইমান আমরা কত হলইতা সিন্নি খরা বেতা হারামিতা কইয়ার না আমি সিন্নি আপনি করতা না সরি হোকা এলাকি সিন্নি করতা এখন কইসনি সরিয়তে ওখান কইছে নি যে গরুও গুনি তসলা খাল বাজারটা কি বালা করি লাল খাবার লাগাইয়া হলদিয়া খাবার লাগাইয়া হাদাইয়া ডুল বাইরিয়া মাটি জুড়ি পয়েন্ট পর্যন্ত নিতে হইয়া দিছই তো ওখানও সরিয়তে ধরে এ দাজ্জালের ফিতনাওলা থাকবো উম্মতর ইমান লুটিয়া নিব দাজ্জালেও ন কিতাবের মধ্যে লেখেন দাজ্জালে মানুষরে আপনারে কইবা আপনি আমারে খোদা মানন আপনি যদি পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ হয়ে যায় আপনি দাজ্জালকে কোনো সময় খোদা মানতা নাই না মানার কারণে আপনারে তলোয়ার বার করিয়া একবার খাটিয়া 2 টুকরা করব আবার আপনারে জিন্দা করব আবার কইব তুমি আমারে খোদা মানো একজন পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগারে মানত নাই এইভাবে একবার কোন জায়গাত 7 বার পর্যন্ত হত্যা করিয়া একজন ইমানদারদের জন্য শহীদ করব সুবহানাল্লাহ আর যদি কোনো বেঈমান হয় কোনো যদি সামান্য লড়খড়া ইমানওয়ালা হয় যদি মুনাফিক মার্কা কোনো মুসলমান জমিন হয়ে যায় দাজ্জালের তলোয়ার বার করিয়া কইব আল্লাহর গোলাম তুমি যদি আমারে খোদা মানিলাও তোমার দুনিয়ার যত সম্পদ লাগে দুনিয়ার যত খুশি আর ফুর্তি লাগে সব কিছু তোমারে দেওয়া হইব মগর তুমি যদি আমারে খোদা মানিলাও তোমারে রাই পরিমাণ কোনো জুলুম দেওয়া হইতো নাই মনোহরক্কা বর্তমান ইসরায়েল
ইসরায়েলের পক্ষে কোনো মানুষে যদি কথা বলে এই মানুষের কোনো ক্ষতি করে না, মারেও না। মগর ফিলিস্তিনের পক্ষে যদি কোনো মানুষে লড়াই করিলায় ইতা মানুষের গড়বাড়ি পর্যন্ত জায়গাত থাকে না, ঠিক কি না? এক্সাম্পল হিসাবে ফিলিস্তিন আর ইসরায়েলটা যারা দাদাবাবু মানয়, ইসরায়েলটা যারা গডফাদার মানয়, ইসরায়েলটা যারা জমিনের মধ্যে নিজের নেতার খেতা মানয়, ইসরায়েলে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি করে না, সম্পদ লইয়া টানাটুনি করে না। ফিলিস্তিনের মুসলমানে আল্লাহর খানায় কাবা নয়, আল্লাহর বাইতুল মুকদ্দাস ওখানে হেফাজতর লাগিয়া নিজের মা বোনিন্তর ইজ্জত আবরু সতীত্বর হেফাজত করবার লাগিয়া ইমানের লড়াই করতে গিয়া যখন তাহাদের বিরোধিতা করা হয়, আজ তাকিয়া নয় অন্তত 30-40 বছর তাকিয়া গোটা ফিলিস্তিন তথা জেরুজালেমের মুসলমান রে ইসরায়েল নামক মুনাফিকে নির্যাতন করিয়া দার নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে 10 নম্বর পারা সূরাতুত তাওবার এক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতায যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই সমস্ত মানুষে আল্লাহর মসজিদগুলার জমিনের মধ্যে আবাদ করবা, মসজিদের হেফাজত জমিনের মধ্যে ওই সমস্ত মানুষে করবা যাহারা আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন মানিলায়, যাহাদের ভিতরে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো খোদা থাকতো না, যাহাদের ভিতরে আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো পরওয়ারদিগার থাকতা নাই। অর্থাৎ আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে ঈমান আনব। আর 2 নম্বরে ওয়াকামাস সালাহ, আর এরা ঈমান আনিয়া আখিরাতের দিনে বিশ্বাস করব, আর 5 ওয়াক্তের নামাজ ওখান যথাযথ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর আমি আল্লাহর এক আল্লাহ মানব, আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো নেতারে, দুনিয়ার কোনো মখলুকাতের জীবনে কোনো দিন খোদা মানত না, একমাত্র আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলব। আর 2 নম্বরে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া 2 নম্বরে ঈমান আনব, আখিরাতের দিনে বিশ্বাস করব। কারণ একজন ঈমানদারে যখন পরকালে জমিনে বিশ্বাস করিলায়, এই বান্দায় জমিনও কোনো দিন গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। পরকালটা যারা বিশ্বাস করে, আল্লাহর কিয়ামতের মাঠে যারা বিশ্বাস করব, আখিরাতের বিচার কার্যে যারা জমিনও বিশ্বাস করবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আখিরাতে বিশ্বাস করনেওয়ালা, কিয়ামতের মাঠে বিশ্বাস করনেওয়ালা প্রকৃত ঈমানদার মুত্তাকি বান্দা যারা হইবা, এরা জীবনে আল্লাহ ব্যতীত খেউরর সামনে মাথা নত করতো নাই, আর দুনিয়ার কোনো গুনাত লিপিবদ্ধ হইতো নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষে আল্লাহর খানায় কাবা সহ গোটা পৃথিবীর জমিনের মধ্যে যত মাসাজিদ দখল আছে এরা হেফাজত করবা, মসজিদ গুলার জমাত দ্বারা জমিনের মধ্যে আবাদ করবা, যাহাদের ভিতরে আল্লাহ ব্যতীত খেউরে মানত নাই। 2 নম্বরে আখিরাতের মাঠে বিশ্বাস করবা। 3 নম্বরে ওয়াকামাস সালাহ, 5 ওয়াক্তের নামাজের জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবা, কায়েম করবা। বাপে নামাজ পড়লে ফুয়ারে নামাজ পড়াইব, মায়ে নামাজ পড়লে ফুরিরে নামাজি বানাইব, মসজিদের সেক্রেটারি মসজিদ আইলে তার মহল্লার মানুষের নামাজের দাওয়াত ওখান দিবা, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্তের জমাতে নামাজ পড়াইলে বড় দাঁড়াইয়া গোটা মানুষের নামাজের দিকে আহ্বান করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যদিও নামাজ পড়েন, মা বাবা যদিও রোজা রাখেন, মা বাবা যদিও শরীয়ত সম্মত জিন্দেগি খাটায়,
কিয়ামতের ময়দানে যদি আল্লাহর উনাদের আওলাদ হল নমাজি না হয়, দুনিয়ার ক্ষেত্রে যদি আওলাদ করে জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার না বানায়, কিয়ামতের ময়দানে মা বাবার জন্য তো যাওয়া সম্ভব হইতো না। আওলাদে মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করিয়া হইব, আল্লাহ আমার মায়ে নমাজ পড়লাম, আমার বাবায় নমাজ পড়লা, আমার মায় ফজর তো উঠিয়া ফজরের নমাজ পড়লা, আমার বাবায় তাহাজ্জুদের নমাজ তাকিলিয়া ফজরের জমাত পর্যন্ত করলা, একটাবার আমার বাবায় আমার ঘুমন্ত দেখি আমার ডাক দেন নাই। আইজ আমার বাবার মারে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা আওলাদ দুজখ যাইতাম নাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন মসজিদে হেফাজতকারী তারা, মসজিদ আবাদ করনেওয়ালা তারা, যারা 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে জমিন আদায় করবা। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আর যারা জমিন নেশাবর মালিক হইব, সম্পদর মালিক হইব, নেশাব পরিমাণ দন ও দৌলতর মালিক হইব, এরা আমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাতগুলো আদায় করবা। অর্থাৎ এতিম আর মিসকিন, অর্থাৎ যারা নেশাব পরিমাণ মালর মালিক নাই, যারা যাকাতর পয়সা খানেওয়ালা, মিসকিন ফাউন্ডর মধ্যে এরা দান করব। যাকাতর মাল কোনোদিন বন্ধ করতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরো ফনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি জমিনের মধ্যে যাকাত আদায় করে না, এই যাকাত আদায় না করলে বান্দার উম্মতর জমিনের মধ্যে কি পরিমাণ ক্ষতি হইব। বিশ্বনবী ফরমান যাহাদের উপরে যাকাত ফরজ হইব, এরা যদি জমিনের মধ্যে যাকাত আদায় সময় মতো করে না, এরার সম্পদ রে আল্লাহ আর বাড়িতে দিত না। এদের সম্পদ যত দিন যাইব জমিনও খম্ব। নাউযুবিল্লাহ। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ আবাদকারী যারা জমিনের মধ্যে তাকওয়া, আল্লাহর গড়ে আবাদ করনেওয়ালা, আল্লাহর গড়ে হেফাজত করনেওয়ালা যত বান্দা বান্দি জমিন হইবা, এরা আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর যত বড় নেতা হোক, পৃথিবীর যত বড় জালিম হোক, পৃথিবীর যত বড় মন্ত্রী হোক না কেন, আমি আল্লাহ ব্যতীত আমার মসজিদে হেফাজতকারী বন্দার বান্দি হলে আমি আল্লাহ ব্যতীত খেউরর সামনে মাথা নত করতো নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ডরাইতো নাই। আল্লাহ সারা পৃথিবীর কোনো নেতা, কোনো জালিম, কোনো মন্ত্রীরেও এরা বয় করতো না। একমাত্র বয় করব আল্লাহ তাআলারে। জোরে কইন খারে বয় করি আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যদি নেতারে ডরাই, দুনিয়ার আইন আদালতের ক্ষেত্রেও যদি দুনিয়ার প্রসিডিং মতো যদি আমরা পুলিশ প্রশাসনকে ডরাই, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমনভাবে মানুষের ডরাইও না যে ডরানির লগে আল্লাহর সম্পর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহরে যে পর্যন্ত জমিন ডরাইবাই, এই পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের যদি জমিন ডরাও, তাহলে তোমার জিন্দেগির মধ্যে তুমি শিরকি গুনাহ জমিন করবাই। আর শিরিক তোলা একটা গুনাহ, শিরিক তোলা একটা মারাত্মক গুনাহ, যে গুনারে আল্লাহ রব্বুল আলামিনে জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5 গুণ যত মানুষটা পাওয়া যাইব। অর্থাৎ 1 নম্বর আমি আল্লাহরে এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতের দিনে বিশ্বাস করনেওয়ালা, 5 ওয়াক্তের নামাজ আদায় করনেওয়ালা। 2 নম্বরে 4 নম্বরে যাকাত আদায় করনেওয়ালা। 5 নম্বরে আমি আল্লাহরে আল্লাহ ব্যতীত পৃথিবীর খেয়ে না ডরাইয়া। এই 5টা গুণ লইয়া যত বেটাইনার বেটিন জমিন চলাফেরা করবাই, এরার সানো আমি আল্লাহ ঘোষণা করিয়ার তোমাদের নামগুলা হেদায়েত প্রাপ্ত যত মানুষ হলে জমিন আসলা, এদের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত কর্ম। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গার মধ্যে নামাজের কথা বললাম। অর্থাৎ পৃথিবীর প্রতিজন মুসলমান বালিখার লগে, প্রত্যেকজন পুরুষ আর মহিলার লগিয়া আল্লাহ নামাজ রে ফরজে আইন জমিন করিয়া দিছ।
যত মানুষে আল্লাহর কুদরতর কদম রীতিমতো শ্রদ্ধা করিয়া যাইবাই, যত মানুষে আল্লাহর কুদরতর কদম খুশু আর হুজুর সহিত আল্লাহর আদালতর মধ্যে শ্রদ্ধা করিয়া যাইবাই, এরা জমিনের মধ্যে কোনোদিন অভাব অনটনের মধ্যে ফরতায় নাই, জীবনে কোনোদিন রিজেকর মধ্যে তঙ্গি দিত নাই। আল্লাহ হর সময় তোমার রিজেকরে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামুর আহলাকা বিসসালাহ, পৃথিবীর প্রত্যেকজন মানুষের নামাজের দিকে আহ্বান করয়, আপনিও নিজে নামাজ পড়য়, পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদের নামাজের দিকে আহ্বান করয়। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাজ পড়লে আপনি রিজেকর কোনো টেনশন করবা না। পেটের মধ্যে খানি দিতা, শরীরের মধ্যে কাপড় লাগাইতা, আপনার ঘরের মধ্যে রিজেক খাইতো, রিজেকর কোনো টেনশন করবা না। কারণ রিজেক দেনেওয়ালার জাত একমাত্র আমি আল্লাহ। রিজেকর টেনশন থাকি আপনি বিমুখ থাকবা। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মানুষে ধৈর্য সহকারে আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিবা, আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিবা, এরারে আমি আল্লাহ এমন লাইনে হালাল তরিকায় রিজেক দান করমু, বরকতি তরিকায় রিজেক দান করমু। মগর আপনি এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দেন, যারা তাকওয়ার সহিত, যারা খুশু আর হুজুর সহিত আমি আল্লাহরে ডরাইয়া হর সময় 5 ওয়াক্ত নামাজ পড়বা, এরার জীবনে কোনোদিন রিজেকর অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। রিজেকর চিন্তা করবা না, রিজেক দেনেওয়ালার জাত আমি আল্লাহ। রিজেক দেনেওয়ালার জাত খে ভাই, আর জোরে কইন খে লাগি। আমরা বিভিন্ন দেশও যাই, প্রথমে আমি কইছি নামাজ যখন আপনি বালা করি পড়িবা, 2 সিজদার মাঝখানে বই আমরা 2টা দোয়া করি। প্রথমে আমরা সানাস ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এর বাদে নিয়ত করিয়া সুন্নত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল নামাজ হোক না কেন, আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিয়া যখন সানা পড়িয়া ফয়লা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া বন্দায় যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ আমার খান পর্যন্ত হাত উঠাইলাম, মেকুরের মতো দাঁড়াইলাম, এমনভাবে তোমার সামনাখানো দাঁড়াইয়া পৃথিবীর কোনো নেতার সামনে গেল এইরকম আমি কোনো দিন দাঁড়াই না রে দয়াল। পৃথিবীর আমার মা বাবার সামনাখানো গেলেও এরকম কোনো দিন দাঁড়াই না। একমাত্র আপনি আমার স্রষ্টা, একমাত্র আপনি আমার আহকামুল হাকিমিন জানিয়া সুন্দর মতো গোসল করিয়া পবিত্র কাপড় লাগাইয়া ওযু করিয়া আজকে আপনার সামনাখানত তহরিমা বান্ধিয়ে দাঁড়াইয়া একমাত্র তারিফ আর প্রশংসা তোমার করিয়া। সুবহানাল্লাহ। বন্দায় যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সব তারিফের মালিক একমাত্র আল্লাহ, দু জাহানের পালনেওয়ালা একমাত্র আপনি আল্লাহ। ও আল্লাহর সারা তারিফ আর প্রশংসা করি আর আল্লাহ আর শাদিম তাকি ফরমাইন, বান্দা হামিদানি আবদি, ও আমার গুলাম কোন কারণে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ফজরের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ দাঁড়াইয়া তুমি আমি আল্লাহরে কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদায়। 2 নম্বরে আমরা আল্লাহর লগে লগে কইলাই আর রহমানির রহিম, আল্লাহ একমাত্র অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। তুমি যদি আপনি আমরারে দয়া না করো, তুমি যদি আমরারে হেদায়ত না করো, তুমি যদি আমরারে মহব্বত না করো রে দয়াল আল্লাহ, কোনোদিন তো তোমার কুদরতর কদম সজ্জা দেওয়া সম্ভব হইতো না। কারণ এই হামসায়ের হাজারো মানুষে বাজারের মধ্যে ঘোরাফেরা করে, এই এলাকার হাজারো মানুষে বিভিন্ন জায়গার মধ্যে টাইম পাস করি না। এবার আপনি আমারে দয়ার মহব্বত আর মায়া করার কারণে আমি সুন্দর করি ওযু করিয়া একমাত্র তোমার তারিফ আর প্রশংসা করিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার গোলাম তুমি যে আমারে তোমার জবান দিয়ে আমার রহমান আর রাহিম হইয়া ডাক দিলা, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি দেখান আমারে কইছো এখানে 100% হাসা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আমরা পড়ি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ আখিরাতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। দুনিয়ার কত নেতার বেটাগিরি দেখলাম, কত বাহাদুরি জমিনও দেখলাম, দুনিয়ার কত পয়সাওয়ালার দমক জমিনও খাইলাম, কিন্তু এর বাদেও তোমারে আমি স্বীকার করিয়ার সব মানুষের মোকাবেলা করিয়া সব নেতার খেতা অখলোর কুদামার দমক খাইয়া বড় বড় পয়সাওয়ালা অখলোর কুদামার দমক খাইয়া আমি আপনার সামনাখানো সুন্দর করি তহরিমা বান্দিয়া হইয়ার আল্লাহ। দুনিয়ার মানুষে যেতাও খরক, দুনিয়ার মানুষে যা কিচ্ছু খরক না কেন, মগর আমি কেন বিশ্বাস করি আর স্বীকার করি আর কিয়ামতের বিচারপতি একমাত্র তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গুলাম এই শব্দ 100% ঠিক। কিয়ামতের দিন কোন নেতা থাকতা নাই, তেনা থাকতা নাই, খেতা থাকতা নাই যে তার দমকে আর কুদামে তসলাখাল বাজার খালাসরা বাজার মাটি জুড়ি বাজারও দাঁড়ানো যাইত না। ইতার বাহাদুরি আর বেটাগিরি কিয়ামতের মাঠও থাকতো না, একমাত্র আমি আল্লাহর বাহাদুরি থাকবো। সুবহানাল্লাহ। 4 নম্বরে এত সুন্দর করিয়া আমরা যখন ইয়াকা নাবুদু আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর দুনিয়ার কোনো বেটার সামনাখানো মাথা ঝুঁকাই নাই, এত সুন্দর করে খোফাল বানাইয়া দিলাই, চাইলে তোই খোফাল দিয়া তুলসী গাতর সামনে গিয়া মাথা নত করতাম, বট গাছর নিচে গিয়াও মাথা নত করতাম রে দয়াল, মগর ইতাত মাথা নত করলে আপনি তো আমার মুশরিক বানাইবাই, কিন্তু আমি জায়গার থাকি মাথা নত না করিয়া একমাত্র তোমার কুদরতর কদমের মধ্যে সজ্জা দিয়ার আল্লাহ আমি জানি আপনার জীবনে কোনোদিন দেখা সম্ভব হইত নাই। এই পর্যন্ত চৌকর পাওয়ার, এই পর্যন্ত চৌকর আলো আপনি আমার দেও নাই, এর লাগি আপনার জীবনে আমি দেখতাম নাই। ইকান জানিয়াও মগর ইকান বিশ্বাস করি 2 নম্বরে আপনি আমারে দেখতরা, আপনি আমারে হর হালত হর লাইনে আপনি জমিনও দেখতরা, ওখান জানি আমি কুদরতর কদম সজ্জা দিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ আমি গুনাহগার গুলামে আপনারে কইয়ার একমাত্র আপনার ইবাদত করিয়ার 2 নম্বরে আপনার শানের মধ্যে আর এখান কথা কইয়ার আল্লাহ আমি চাইলে তো ফারা কাপড় লাগাইয়া ফারা পাঞ্জাবি লাগাইয়া তসলা খালতা কি খালাসরা পর্যন্ত গিয়া মানুষের সামনে সামনে ভিক্ষা করতে পারতাম, মগর মানুষের সামনাখানো গিয়ে সাহায্য চাই না রে দয়াল, একমাত্র তোমার গুলাম হিসাবে তোমার নাফরমান হইয়ার ফরমাবর্দর গুলাম হই না কেন, এর বাদেও দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য রাতখান্তা না বাড়াইয়া একমাত্র তোমার সামনে আয়া কইয়ার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমারে সাহায্য করো, তুমি আমারে হেল্প করো, দুনিয়ার যত বড় মুসিবত আছে, দুনিয়ার যত বড় বিপদ আছে সবটা কি আমার সাহায্য আর হেল্প করিয়া তোমার কুদরতর কদম সজ্জা দেওয়ার সুযোগ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান গুলাম তুমি যে সময় আমার সামনাখানো সাহায্যর কথাখান্তা কইলাই আমি আল্লাহ তোমার হাতের মধ্যে সাহায্যর ভান্ডারটা পৌঁছাইয়া দেই নাই, অর্থাৎ কিতা সাহায্য চাইতাই কারণ তোমার আয়ত্তর মধ্যে আমি আল্লাহ দেই নাই, কারণ আমি যদি তোমার আয়ত্তর ভিতরে দিলাই হয়তো ভুলবশত নামাজের ভিতরে কইবা আল্লাহ আমার ধনী বানাও, আল্লাহ আমার কোটিপতি বানাও, নেতা বানাও, মন্ত্রী বানাও কই দিতে পারো, ইলা শব্দ যদি নামাজের মুসল্লার মধ্যে তুমি চয়ন করিলাও তোমার নামাজ কোনোদিন হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ কোন জিনিস সাহায্য চাইতাই এখান তোমার আয়াত্তর ভিতরে না রাখি আমি আল্লাহর আয়াত্তর ভিতরে রাখলাম, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও সাহায্য ওখান আমার কাছে চাইলাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আপনি আমার সাহায্য করো খান কিয়ামত পর্যন্ত যতদিন আমার হায়াতর জিন্দেগি দিবা, আপনি 1 বছর দেও, 2 বছর দেও, 7 বছর দেও, 50 বছর জিন্দেগি দেও না কেন, আমার বেখাতেরা রাস্তা বায় চালাইও না, ইলা রাস্তা বায় চালাইও না, যে রাস্তা বায় চললে গুনাহ করমু না ফরমানি করমু রে দয়াল, ওলা রাস্তা বায় আপনি আমারে মৌত পর্যন্ত চালাইও, যে রাস্তা ওখান সবচাইতে সহজ আর সরল। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সুজা রাস্তার ভিতরে চালাও। কোন রাস্তা সুজা? ও আল্লাহ বাদরায়াত ফরমান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তা বায় চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল, তোমার মায়ার মহব্বতর নবী হল, অলি হল, সলফে সালিহিন হল, এই রাস্তা বাই চলিয়া দুনিয়াত সম্মান ইয়ার ইজ্জতি হইছয়, আখিরাতর ময়দানও সম্মানে ইজ্জতি হইবা। ও রাস্তা বাই আমি গুনাহগারদের চালাইও। সুবহানাল্লাহ।
ও আল্লাহ খারারে সম্মানী বানাইছে, খারারে ইজ্জতি বানাইছে, কিয়ামতের ময়দানও খারারে আল্লাহ সম্মানে ইজ্জতি বানাইবা। আল্লাহ লগে লগে কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين আয় মেরে মৌলায়ে করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সলিয়া আপনি তো এরারে জমিন সম্মানী বানাইলা, ইজ্জতি বানাইলা, দুনিয়ার নবী অখলে নবুয়তি জমিন দান করিয়া সহজ আর সঠিক রাস্তা বায় চালাইলা। আল্লাহ এরারে কিয়ামতের মাঠও তো আপনি সম্মানী বানাইয়া এরারে আপনি জান্নাতের বাসিন্দা মেহমান বানাইবা। ও রাস্তাটা আপনি আমারে চলার তৌফিক দেও, যে রাস্তা বাই আপনার মোহাব্বতর বান্দা হলে নিজের জীবন পর্যন্ত দিয়া শাহাদতর তামান্না শাহাদতর লকব লইতে পারছই, ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। সুবহানাল্লাহ। والشهداء والصالحين আল্লাহ আপনি আপনার নেক বান্দা হলোর লিস্ট আপনি আমার অন্তর্ভুক্ত নাম হান্তা করাইও। এই লিস্টের মধ্যে আমরা চলাফেরা করলে, যে রাস্তার মধ্যে আমরা চলাফেরা করলে আল্লাহ দুনিয়া তো সম্মানিত থাকবো, আখিরাতের ময়দানও সম্মানী বানাইয়া আপনি আল্লাহ আমরা জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমান গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তা বাই মৃত্যু পর্যন্ত পরিচালনা করিও না। যে রাস্তা বাই চলিয়া আবু জেহেল জাহান্নাম গেল, তোমার নাফরমান বান্দা হল দুজহ গেলা, আমার মতো চামড়াওয়ালা রক্তওয়ালা মাংসরে যদি এই রাস্তা বাই চালাইয়া আপনি আল্লাহ যদি আমার জাহান্নাম দিলা, আল্লাহ আমার মতো মানুষে দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার কারেন্টর নেগেটিভ আর পজিটিভের শর্ট আমি সহ্য করতে পারি না, এক টুকরা লাকড়ির আংটা পর্যন্ত হাত লইয়া উবাইতাম পারি না। এই রাস্তায় আপনি আমরা চালাইও না। সুবহানাল্লাহ। কত মজা। বন্দায় নমাজ পড়ে আর দোয়া করে, বন্দায় নমাজ পড়ে আর দোয়া করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, বন্দায় যখন সূরাতুল ফাতিহা পড়িলায়, গোটা সূরাতুল ফাতিহা উম্মতের জন্য দোয়া। বন্দায় দোয়ার মধ্যে যখন এই সূরাটা পড়িয়া এরপরে এর আগে যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ ইস্তিগফার পড়িয়া তাসবিহে ফাতিমি ফরকত আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ তাকি লয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত পড়িয়া কোনো উম্মতে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় 100% এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن القيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার দুঃসহল বুজুর্গ হল এর লাগি আমরা নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, নামাজ পড়িতাম ইনশাআল্লাহ, আমরাও পড়িতাম, আমার আওলাদরে পড়াইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর যখন 7 বছর বয়স হইব
তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব তোমার আওলাদে নামাজের হুকুম করো 8 9 10 বছর পর্যন্ত তোমার আওলাদে যদি মসজিদে না যায় বাড়ির মধ্যে নামাজও না পড়ে তুমি মায়ে কোনো কুদাম দিও না দমক দিও না তোমার আওলাদে তুমি কোনো দমক আর কুদাম দিও না মগর 10 বছর যখন তোমার আওলাদর কমপ্লিট হইব তোমার আওলাদর 10 বছর বয়স যখন পূর্ণ হইব এই সময় এখানে তুমি মা বাবায় আর তোমার আওলাদরে মায়া মোহব্বত করিও না সুতরর মধ্যে ডান্ডা লাগাও ফিটির মধ্যে বেত্রাঘাত লাগাও আর তোমার আওলাদে জমিন নামাজি বানাও সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লা সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবা আওলাদের নামাজি না বানায় মা বাবা যদি আওলাদ গুন্দরে পাক্কা নামাজি ইমানদার মুত্তাকি না বানায় এই আওলাদের যদি নামাজ জমিন না পড়ে এতে কি মা বাবার কোনো ক্ষতি হইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার আওলাদে যদি আপনার সঙ্গে যদি নামাজ ঘন্টা না পড়ে আপনি আওলাদরে যদি নামাজি না বানায় আওলাদরে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানায় আপনি এই জমিন থেকে যাওয়ার বাদে যখন কবর হতিবায় তোমার আওলাদে তোমারে কবর তুইয়া জমিনও গান বাজাইব না ফরমানি আর নিমখার আমি করব আল্লাহ তোমার আওলাদরে জমিনও কোনো কষ্ট দিতা নাই মগর তুমি মা বাবা কবরের ভিতরে যদি জন্নতে বিছানার মধ্যেও থাকো এর বাদে আল্লাহ জন্নত তাকিবার করিয়া জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমারে আযাব দিবা নাউযুবিল্লাহ মা বাবায় লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কইবা আল্লাহ এতদিন মায়ার মোহব্বত করিয়া জন্নত দিলাই আজ হঠাৎ করিয়া কোন কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালারায় আল্লাহর ফেরেশতা হলে লগে লগে জবাব দিবে না ফরমান তোমাদের আওলাদ জমিনত তৈয়া আইসলাই এটা অমুক জায়গার মধ্যে গান বাজার বিভিন্ন নাফরমানি গুনার মধ্যে লিপ্ত আল্লাহ তোমার আওলাদের জমিনের মধ্যে বেইজ্জত আর লাঞ্ছিত বঞ্চিত না করিয়া তোমাদেরকে জন্নত থেকে বার করিয়া জাহান্নামের বাসিন্দা বানাইয়া দিয়া তোমাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিয়া জ্বালার নাউযুবিল্লাহ ওই সময় মা বাবা জাহান্নামের ভিতরে জ্বলিবার হইব আল্লাহ আমার আওলাদরে জমিনত থইয়া আইলাম এত মহব্বত আর মায়া করিয়া আওলাদ হল জমিনত থইয়া আইলাম এই আমার আওলাদে আমার কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দের না ই আওলাদর লাগি আমি মা বাবায় বদুয়া করিয়ার আমার আওলাদর লাগি ওলা মানুষ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখিও তেলা হে আয়াও দুনিয়া আখিরাত বেইজ্জত হয় নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নয় আল্লাহ তাআলা বলেন قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا কিয়ামতের ময়দানে আল্লাহ আওলাদ হলে হ্যান্ডকাফ লাগাইবা পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া যখন আওলাদ হল জাহান্নামে নেওয়ার ফয়সালা করবা ও সময় আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে হইব আল্লাহ ও মা আমার আপনি জাহান্নামে দিতে অসুবিধা নাই আপনি আমার 1 লাখ এনে দুজখের মধ্যে দিতাই আল্লাহ আমি তো অমুক নেতার লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া জাহান্নামী হইলাম অমুক নাফরমানের লগে সারাটা জিন্দেগি ঘুরিয়া আমি নাফরমান জমিনের মধ্যে হইলাম রে দয়াল আল্লাহ আমার বাবা ফজরের নামাজও গেলাম আমি জোয়ান ছেলে আমার বাবাই আমার ডাক দিয়ে ফজর ওয়াক্ত নামাজের মধ্যে নেন নাই আমার মা আমার ফজর ওয়াক্ত মসজিদ ঘরের মধ্যে নামাজ পড়লা আমি মেয়েও তো তান দারুর মধ্যে ঘুমোছিলাম আমার মা আমার ফজর ওয়াক্ত নামাজের কথা ঘুমটা কি সালান নাই 5 ওয়াক্তর নামাজ হর নাফরমানিতে কি আমার মা বাবায় তাহাদের জীবন বাঁচায়া আমার মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়লা হর নাফরমানি আমার মা বাবার সামনের মধ্যেও আমি করলাম এর বাদেও আমার মা বাবায় আমার কোনোদিন বাধা নিষেধ দেই নাই রে দয়াল আইজ আমি আওলাদে আপনার আদালত মামলা করিয়ার আমি আওলাদে আপনার আদালতের মধ্যে কেস করিয়ার আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আমরার লগে জাহান্নামের মধ্যে দিছই না অত সময় আমরা আওলাদ দুজখ যাইতাম না নাউযুবিল্লাহ বেজাগা
বড় বেজাগাত আওলাদে আমরা বিপদ হলাইবা। বেজাগাত যেখানে কোনো উকিল নাই, মরিদ নাই, ম্যাজিস্ট্রেট নাই, অনলি ওয়ান আল্লাহ, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যে আমরা ফুয়াইনতে মাথার চুলোর কাটিং ডিজাইন বদলাই আমরা মা বাবা জানি না নি? মাথুন না এখানে আমার ফুয়া আমার সামনে চুলোর ডিজাইন বদলায়, আমার ফুয়া আমার সামনে জিন্সের প্যান্ট লাগায়, আমার ফুয়া আমার সামনে টখনুকুড়িয়া প্যান্ট লাগায়, আমার ফুয়া আমার সামনে গোলার চড়া লাগায়, আমার ফুয়া আমার সামনে হাতো খারু লাগায়, আমার ফুয়া আমার সামনে খানো দাগা দেয়, আমার ফুয়া আমার সামনে গান বাজায়, আমার ফুয়া আমার সামনে অন্য মেয়ের লোকে কথাবার্তা করে। আমি জানিয়াও বাধা দেই না, জানিয়াও বাধা দেই না, অসুবিধা নাই, দিবা না, নো প্রবলেম। বাট ইয়াদ রাখবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আর লাত্তাইতে মুরকাইতে মুরকাইতে যখন দুজহ দিব, সেই দিনিয়াই দেব আল্লাহ আমগো সাথে এনে কেন করে। হ্যাঁ হেতে কইবা আমি তো নেই জানি, কেন জানিস না? তো গুফুয়া দেই দে, তোদের ছেলেটা দে, মাইয়াটা ফুলাটায় এদের গুণা হতো না হন, তুই কি জানোস না? আর জানি তো বাধা দিস না কেন? আল্লাহ আমি তো ডরাইছি, কেন ডরাইছি? এটা তোর হুলা না? বালা লেংটা করিয়া আল্লাহ রড গরম করিয়া বেড়ি লাগি আওলাদ ঠিক করই। আওলাদর লাগি বিল্ডিং বালাখানা না থুইয়া, আওলাদর লাগি ব্যাংক ব্যালেন্স না থুইয়া, আওলাদর লাগি জমিন বাড়ি না থুইয়া আওলাদরে সম্পদ বানাইন। আওলাদর লাগি সম্পদ না, আওলাদ সম্পদ জমিন বানায়। কারণ এই আওলাদ আপনার শেষ ভরসা। এই আওলাদ বলেন, এই আওলাদ শেষ ভরসা। আমরা ফুয়াইন খোটা তিলাওয়াত জানো, আমরা ফুয়াইন খোটা সূরা ইয়াসিন ফজর বাদে তিলাওয়াত জানো, তুলুন না আপনি। আমি জাবির হোসেনের চ্যালেঞ্জ দিয়ে মানুষ 101% ব্যতীত 99% বেকার। আর যদি তিলাওয়াত করেতে মনে করবা আগরতলা টু চকিরতলা লামটিং টু ফারকাটিং তিলাওয়াত করে, তো আপনি আওলাদ কি তার লাই ফালিত না? শুধু ফ্যাশন, শুধু টেকা কামাইবার লাগেনি মাথুন না খানে আওলাদ সম্পদ বানায়। আমিরুল হিন্দ হযরতুল আল্লাম হযরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া কইলে, ভারতওয়ালো, ভারতের মুসলমানও প্রয়োজনে ফেটো ভাত্তর বান্ধ, 3 ওয়াক্তে এক খাও, মগর আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানাও। এর লাগে আওলাদ পয়লা দিনই শিক্ষা শিক্ষিত বানাই, বাদে দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাও। কুয়া আওলাদরে ফার্স্ট লাইফও যখন আপনি দিনই শিক্ষা শিক্ষিত বানাইয়া পরিপূর্ণ ইমানদার তারে বানাইবা, এর বাদে যদি হে এমএলএ হয়, হে মন্ত্রী হয়, হে ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, এর বাদেও আপনার ফুয়ার জবানটা কি কোনোদিন অশুভ কোনো কথা বার হইতো নাই। আপনার সামনে গেলে মেকুরের মতো থাকবো, খরগোশ জেলা সিংহর সামনে গিয়া দাঁড়াওলা দাঁড়াইব, আপনারা শ্রদ্ধার চৌকে দেখব। বাট শুধু দুনিয়ার শিক্ষা লইয়া ভাগ লইবা না, আখেরাতর শিক্ষা ফার্স্টে দিবা ইনশাআল্লাহ। ই আওলাদ সম্পদ বানাই কোয়া, আওলাদর লাগি কুচ্ছু তুইয়া দিবা। আপনার গ্যারেন্টি আছে নি? 1 জন বাইন তাহলে গ্যারেন্টি দিয়ে কোয়া না পরে হুজুর আমি আমার ফুয়ার লাগি 2 কোটি টাকা তুইয়া যাই আর 5 লাখ ব্যাংক ব্যালেন্স তুইয়া যাই আর এই টাকা আমার ফুয়া আল্লাহ রাস্তাত খরচ করবো, এগুলা কোনো গ্যারেন্টি আছে? জবাব দেই নাই। হয়তো মদ খাইয়াও ফেলাইতে পারে, হয়তো বেগানা কোনো বেহায়া নির্লজ্জ নারীর পিছনে সারাদিন বাইক দৌড়াইব ভাগল্লা খান, দৌড়াইয়াও রেস্টুরেন্ট হো হোটেলও সারা জিন্দিগি খাটাইব, আর তুমি চাচারে আল্লাহ লেংঠা করিয়া খবর খালি দুর্মুস্তিব। আওলাদর লোকেও না আপনি ওটা যুবক হল বহুত বাতো না, আমি দেখিয়া চুলোর ডিজাইন প্রত্যেক মা বাবা জানে, অথচ কোরআন আর হাদিসের কোনো কিতাবের হাসিয়াত আসেনি। ফাত্তা তৈন হরাই যায় হাসিয়াত টুকাই না আপনি যে অবাদি উন্দুরে খারা, অবাদি বাদুরে খারা, অবাদ তেল চুরে খারা, মাথানো কুত্তার লেঙ্গুর কত গেছা জমাইয়া থোয়া, এটা কোন কিতাবের হাসিয়াত আছে? নাই। আপনি বাবা দেখতরা মাতিতরা না, আপনি খুদে वाह किया बात है, मेरे लड़के को बहुत खूबसूरत लग रहा है না। এর লাগে প্রত্যেকজন মানুষে আমরা আমাদের আওলাদ সম্পদ বানাইতাম, আমলি বানাইতাম, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ আওলাদ নামাজি বানাই। আপনি মরার বাদে তো আমি জাবির হোসেন তো বহুত দূর ওই জনতা তাই মুখী না, গ্যারেন্টি নেই। আমি মোল্লা আপনি জনতা যাইবা কিনা গ্যারেন্টি নাই, মগর আমার আওলাদ যদি থাকে আমার হে গোসল দেবাইব, সযত্নে সুন্দর করে গোসল দেবাইব, খাফন দি বেষ্টন করব, আমার দ্বারা সূরা ইয়াসিন পড়িব, পড়িব না? এর লাগে আমরা প্রত্যেকটা দিকে খেয়াল রাখতাম। ফ্যামিলি যেটা ওটা সামাজিকতা বানাইতাম।
আল্লাহওয়ালা ফ্যামিলি বানাইতাম। সাহাবা একরামকর ফ্যামিলি আসলো আল্লাহওয়ালা, সাহাবা একরামকর ফ্যামিলি আল্লাহওয়ালা। আর আমরা ফ্যামিলি দুনিয়ার সবচাইতে ঘৃণিত কাজ আমরা করো। প্রত্যেকটা মানুষের উপরে গান বাজে, প্রত্যেকটা ড্রাইভারের গাড়ির গান বাজে। খেন ভাই, গান শুনা সুন্নত, গান শুনা সুন্নত, ফরদে আইন, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ কিচ্ছু নাই, বরং আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। ঈদের বাদে আমরা গান কম শুনি, গান কম শুনি। আমরা ফটো একু শ্যুট করবো, খুঁটিয়া একু স্টোরি লাগাইব, আর এমন এক গান লাগাইব, ই গানের নাম হইয়া তাহলে থেরে মেরে। ই গান শুনিয়া আর হিগে হিংতা কি হতো, ওয়াহ কিয়া বাত ইস লড়কে को तो मुझे बहुत पसंद आ गया, आई लव यू माई डार्लिंग। ওইল ফটো শুটিং কর, ফটো স্টোরির কমেন্টস, আর হে এখন আই লাভ ইউ টু মাই যা। ও হেখন না, এমন শিক্ষা আমরা ওলাদরে দিতাম না যে শিক্ষায় দুনিয়ার কোনো মানুষে, দুনিয়ার কোনো নারীয়ে, দুনিয়ার কোনো পুরুষে কষ্ট পায়। বড় আমার এক ওয়াজ আওলাদ আমরা সম্পদ বানাইতাম। কিতা বানাইতাম? সম্পদ। ব্যাংক ব্যালেন্স না, টেকা না, বাড়ি না, গাড়ি না, রিজেকর মালিক আমার আওলাদর, রিজেকর মালিক আমি না, আমার আল্লাহ। আমার আল্লাহ আমারে যেমন আল্লাহ 10 মাস 10 দিন মার গর্ভতা কি জমিন আনিয়ে আমার এত বড় বানাইতে পারছে, ই আল্লাহ আমার স্ত্রীর গর্ভতা কি আমার হরুতা বার করিয়া খাওয়াইতে পারতো না? মাথো না রে ভাই। আরে ভাই আমরা তো ইনসান, আশরাফুল মখলুকাত। একটা দুই ফাওয়ালা ফাক্কির ওই ভরসা আছে, সকালে বাদাত্তা কিবার হইয়া সারাদিন সরিয়া খাইয়া বিকালে আইতে ঠুট খালি করি রুমায় তার বাসা তাই। ই ভরসা আছে যে আমি বাসার থাকি যদি সকাল পর্যন্ত জীবিত থাকি, তো ই আল্লাহ আমারে ই বাসার থাকি বার করিয়া পরের দিন ফেক বড়া খানি দিব। সুবহান সুবহানাল্লাহ। আমরা তো লুবি জাত, আমরা লুবি জাত। 14 সিঁড়ি পর্যন্ত সম্পদ খামাইয়া তুইয়া যায়, যে সম্পদের কারণে আমরা জাহান্নামে দলাল। এলে এই সম্পদের পাহাড় করিতাম না। আইজ আমরা এই সম্পদের পাহাড়ের মোহ পড়িয়া আইজ আমরা লাঞ্ছিত হইয়ার, বঞ্চিত হইয়ার, অপদস্থ হইয়ার, দুনিয়ার সব থেকে আমরা বেইজ্জত করিয়া। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে আওলাদ গুণ সুশিক্ষা শিক্ষিত বানাইয়া মানুষ রূপে রূপান্তরিত করিয়া দেওয়ার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। আওলাদ গুণ মানুষ বানাইবা, ইতা আওলাদে আমরা দুজন নিলে আমরা জানতে পারতাম না। ও 2 নম্বরে আল্লাহ তাআলার সামনে যখন আওলাদে আল্লাহর আদালতের সামনে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার মার কারণে আমি গুনাহগার হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের মধ্যে জাহান্নামী হইলাম। আপনি আমার মা বাবারে যতক্ষণ পর্যন্ত জাহান্নাম দিছ না, অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম যাইতাম না। নাউযু বিল্লাহ। আল্লাহ মা বাবারে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইবা, পিছনের দিকে মার হাত বান্ধিবা, বাবার ফাউগুলা হাতার ফাউগুলা পিছনের দিকে নিয়ে একত্র করিয়া বান্ধিয়া যেই সময় আল্লাহ জাহান্নাম নিত, ও সময় আপনার আমার আওলাদে আল্লাহর আদালতের মধ্যে আর এখান কথা কইব, আল্লাহ যে জাহান্নামর গেইটে দিয়ে আমরা জাহান্নাম দিতাই, ও গেইটর দরওয়াজার সামনা খানো আপনি আমার মা বাবারে হুতাইয়া রাখো কোয়া। আমি আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া, আমি আমার বাবার মুখর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামও যাইতাম। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে মা বাবারে হাত আর ফাউ বান্ধিয়া জাহান্নামর গেইটর দরওয়াজার সামনাখানে উফত করে হুতাইয়া রাখবো। আর আওলাদে আপনার আমার মতো মা বাবার মুখর উপরে ফাড়া মারিয়া নিমকার আমল্লা খান দুদখ যাইব। নাউযু বিল্লাহ। 2 নম্বরে আওলাদে দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মেরে মৌলা করিম, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম যেই পরিমাণ জ্বালাইবাই, যেই পরিমাণ দুজখের আগুনের মধ্যে আপনি আমাদেরকে শাস্তি আর আযাব দিবাই, এর তাকিয়া হাজারো হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমার মা বাবারে জাহান্নামও জ্বালাইও। নাউযু বিল্লাহ। ও হন খাবারে আইক্কাওয়ালা বাস আমরা আওলাদে আমরা রে দিবা। ও তোর বড় বড়ুয়া বাস যেটা বান্না বানাই খেলা দেখো উঠা নিলে বার হয় না ওগুলো, এলাকি আওলাদ মানুষ বানাই। নজওয়ান যুবক ভাইয়েরা জাহান্নাম রে ডরাইন, কবরন আযাব রে ডরাইন, চুলর ডিজাইন বদলাইন, মুখো দাড়ি রাখইন,
সুন্নতি লেবাস লাগাইন দুনিয়ার মুহ ফরিয়াদ আখেরাত বরবাদ করবা না আখেরাত বরবাদ করলে দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী আখেরাতর জিন্দেগি চিরস্থায়ী এর লাগি চিরস্থায়ী জিন্দেগির বাসায়া দুনিয়ার অস্থায়ী জিন্দেগিত গুনাহ করা বাদ দেন কুয়া ফার্মু তো ভাই গুনাহ সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ ও যুবক ভাইয়ান গুনাহ সারার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুলট ডিজাইন বদলাই কমন আনসার কমন সেন্স হিসাবে একটা আনসার আমার দিন চাই আমি মারা গেলে যুবক জোয়ান বুড়া মরার কোনো সিস্টেম আসেনি মাতো না দুনিয়াত আওয়ার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই মার বাপে বিয়া করছেন মারে মার গর্ব থেকে যে আওলাদ আইছে বড় আইছে কিন্তু মারে আওলাদ জন্ম দিয়া মা যাইব না আওলাদ যাব গ্যারান্টি নাই বলা না আপনি মারা যাওয়ার বাদে আপনি পুরুষ মানুষ ছেলে মানুষ ইন্তেকাল হইল মানুষে গোসল দেওয়াইলা দাফন করলা করিয়া আইতে সময় মাথার বান দোকান খুলিয়া আইনি আমরা একজন লাশর মাথার আগর বান খোলা হয়নি মানুষে আপনার মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দিয়া মানুষ গেল গিয়া আত্মীয় স্বজন সব চলে গেলেন 40 কদম বাদে 2 জন ফরিস্তায় আইয়া আপনারে কবর জিন্দা করেন এরপরে কবর জিন্দা করি বয় ও যখন আপনি বইবা এখানে আপনারা দিল থেকে আনসার গু আমার দেই চাই মানুষ যে সময় উঠিয়া বয় তখন মাথা আগে বারইব না ফাও আগে বারইব ও ভাই মাথো না রে ভাই মাথা যদি বারোয় মাথা যদি সুলট ডিজাইন বেসুন্নতি থাকে শরীয়তর খিলাফ এক পুরুষের সুলট ডিজাইন থাকে ই পুরুষরে ফরিস্তায় সোয়াল করবা নর্মালিটি না গরম হইয়া কিতাব ওজন জবাব দাঁড়িতে পারবান মাথো না রে ভাই দাঁড়িতে পারবান ও ওখান বুঝিও আর কিচ্ছু আমি ওয়াজ করি ও ওখান বুঝিও আপনি যদি একজন মানুষরে দাওয়াত করেন আর এই মানুষ যদি আপনার বাড়িটায় আপনার মনে করেন বাইরা আপনার হোক শরীয়ত তো মিঠাইয়ের মশা টসার মাত নাই এরপরেও যদি একজন মানুষ আপনার দাওয়াত দেন আর হে আপনার বাড়িতে ইতে যদি খালি আতে ফুন্না কাপড় লাগাইয়ায় আপনার মগজ ঠান্ডা থাকে না গরম হয় আতো না রে ভাই গরম হয় এই সময় জানে হয় শরবত চা কিচ্ছু না খাই নিরামিষ ভাত খাইয়া বার করো ওলা নানি রে ভাই তে কবরওয়ালা ফরিস্তা ফলাইয়া যেমতে দেখবা আল্লাহ এগুর মাথার ডিজাইন তো হানি সিংহর মতো এগুর মাথার ডিজাইন অক্ষয় কুমারের মতো হইবা তো তোর সোয়াল বিদায় আর শুরু কর বাইরানি আশিক রায় না পারবাই নি জানিতে বাড়ি শুরু না এত ফয়লা আল্লাহ রব্বুল আলামিনের ফরিস্তা অর্ডার করবা কবর তোমার ভিতরে যতখান শক্তি আর পাওয়ার তোমার ভিতরে আছে তোমার ডাইনার বাম সাইড দিয়ে নাফরমান্ডে তুমি জাতা মারা শুরু করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরের জাতার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে গিয়া প্রবেশ করবা আর বাওয়ার যত হাড্ডিগুলা আসলো সবগুলা ভাঙ্গিয়া চুরমার ইয়া ডাইন সাইডের ভিতরে প্রবেশ করব নাউযুবিল্লাহ এমনকি আপনি আপনার জন্ম হওয়ার পরে আপনার মায়ের দুধ যত ফুটা জমিনের মধ্যে পান খসলায় সব দুধ আপনার মুখে দিয়া বাহির হইব আর আপনি আসমানে জমিনে চিৎকার দিবা আল্লাহ ও শব্দ ওখান হইয়া যখন চিৎকার দেওয়ার চেষ্টা করবায় আল্লাহ লগে লগে হইবা জাহান্নামের ফরিস্তা মালিক জাহান্নামের ভিতর থেকে আংটার মতো লাল একটা পাথর আনিয়া নাফরমানের মুখের মধ্যে দাতা মারো নাউযুবিল্লাহ যারা সহ্য করা আরে ভাই কবর আযাব তোস না রে ভাই মোমবাতি গুজালাইয়া ফুটাগুলো ইয়া দেখোস না যারা যায় আল্লামা মুফতি তকি উসমানী দাওয়াত বরকাতুহুল আলিয়া কিতাব লেখছেন এক্সাম্পল দিছেন কিতাব যে মানুষে যদি গুনাহ ছাড়ে না তে পদ্ধতি কোন পদ্ধতি করলে গুনাহ ছাড়তে পারে মনে করেন আপনি ওখান থেকে তসলাখাল বাজার না হিয়ালখাউরি হিয়ালখাউরি বাজার না এই অঞ্চলের মানুষে হিয়াল খাইতা না গরু বসে খাইতা যাই হোক নাম রাখছই না এক জিনিস হয় বাঘে খাও কার না হরিণে খাও খাইছে ওলা না হ্যাঁ ওলা কিন্তু নাম বদলাই নামর জায়গার নাম ওটা বদলাই
মামুয়া জায়গার নাম বদলাই করিমগঞ্জ কত সুন্দর নাম শ্রীভূমির আছে তা আমরা বদলাই না, আমরা বদলাইতাম না। ও ন তসলা খান হন ইয়াল খাউরি হো খাটলি চরার হুবে এখন আছে গাঞ্জা খাউরি। হ্যাঁ কিচ্ছা তা বদলাই, সুন্দর সুন্দর নাম রাখই। মামা বদলাইতে পারতে, চাষা বদলাইতে পারতে, আমরা বদলাইতাম পারতাম না। বাত্তি উজাইতে বাইক নাইতে বদলাইতাম পারতাম না। আমার এই অধিকার আছে বদলাই। তো যাই হোক, অন্তা কি কোনো মানুষ বাজারও গেছে, গিয়া দেখছে তার 2, 3, 4 ভাই আইতে ফ্রি ফায়ার গেম খেলাইতরা, পাবজি গেম খেলাইতরা, লুডু খেলাইতরা। যে 3-4 গেমর নাম কইলাম ইতা খালানি হালাল না হারাম? ও 2-3 জনে কইলা যারা খালাইন না হালাল না হারাম? হারাম। আরেকজন মানুষ মনে করেন দাঁড়ে দিয়ে গেছে, গিয়া আপনারা তারা ডাক দিছই, হে কইছে ভাই আমি একটু মেস আনি গিয়া বা একটা মেসলাইট আনি। এখন মেসলাইট কইতো নারকিতা কইনি গ্যাস লাইট। ই সাইরোগে যতকে খালাইন ই সাইরোগে বিড়ি খাই, ই সাইরোগে বিড়ি খাই। লোকে যে বেটা মেসলাইট আনাত গেছে ইগু মেসাপ বেটা তালেবা বেটা, এরা মনে করছেন আমরা খানি একলা বিড়ি খাই নি, গিয়েও তো বিড়ি খায়, হৌ দেখ পাঞ্জাবি লাগেও বিড়ি খায়। আমরা আরে ফাজিল হয়ে মাতে খান তাকে দূর আলার মুল্লার মুল্লা তোমরা দুনিয়া জ্বালাইলায়। হ্যাঁ আর নাও খান কই না ওথা মুল্লাইন তো ওখানে দুনিয়া ধ্বংসর। মনে করো আমরা তো মাতর তো আর কোনো আগা মাথা নাই। খাবু ভাইলে ভেঙ্গে দিলা ঠেং মেলে, আমরা সুযোগ পাইলে ফারি কুবর দাগে দেই। তো আপনারা ওখান কইসইন, তারাও খেরির মাঝখানত দৌড়াই দিছেন আগুন খাইতরা। হে বেটা তারে দি যার কোনো মাত নাই। বাদর দিন মেসাব বেটা হিরিয়া সামনে দিয়ে গেছে, গিয়ালে আপনারা ডাক দিছেন, আপনার মেস নাই। ও ডাক দিছেন ভাই আও রে বা মেস লাইট গুতা দেওয়ার নাই, বিড়ি দেও। এ বেটা কইছে বিড়ির দাম কি রে, আমি তো বিড়ি খাই না। দূর বেটা খাইল দেখলাম মেস লাইট লইলে। বলে ভাই আমি মেস লাইট লইছি বিড়ি খাইবার লাগি না বলে তেখেনে। ও বেটা আনসার দিছে বড় সুন্দর করিয়া, ও ছোট্ট মুট্টে আনসার দিছে, তোমরা মেস লাইট লইয়া গ্যাস লাইট লইছো বিড়ি জ্বালাইতে করে, আর আমি গ্যাস লাইট লইছি যখন আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো গুনাহ করতাম, আমার নফসে চায় কোনো ফুরিন তোরবা চাইতাম, আমার নফসে চায় আমি লুডু ক্যারেম বোর্ড বা শরীয়ত বিরোধী গুনাহ করতাম, তখন আমি জাহান্নামের কথা স্মরণ করিয়া মেসলাইটু গোলা মারিয়া, মেসলাইটু গোলা মারিয়া আমার আতলা দৌড়াইয়া আমি ওখান অনুভব করি যে আমি গুণা ই আগুন সহ্য করতাম ফার্মুনি। যদি ই আগুন সহ্য করতাম পারিতে জাহান্নাম সহ্য করতাম পারমু, আর যদি এটা সহ্য করতাম পারি না তাহলে আমি জাহান্নাম সহ্য করতে পারতাম না। তার মানে গুনাহ আমি করতাম না, সম্ভব নয়। হৌ সুবহানাল্লাহ। তো সাধারণ ওটা হিসাবে একবার বুঝিলাইও, আর কিচ্ছু বুঝালা গুনাহ ছাড়ই, গুনাহ উম্মতে ছাড়ি দেও, জাতি দেশ জাতি জমিন পরিবর্তন হই। আমরা গুনাহ ছাড়া নাই, খেয়ে গুনাহ ছাড়া আমরা যেখানে যাইবা গুনাহ ছাড়া নাই। 190% যুব সমাজ গুনার লগে জড়িত। এখন তো আগে মানুষে গাঞ্জা খাইতো ওলা লইয়া, এখন মানুষে গাঞ্জা খায়, ইলেকট্রিক গাঞ্জা বার হইছে ওটা খায়। বেঙ্গলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই, কুয়েত শহর মাঝে যদি 20 কে খাই না 50 কে খাই না 50 কে খাইতরা, আর মানুষের সেলফি তুলিয়া ভিডিও তুলিয়া দেখাইতরা, वाह मैं तो बहुत बड़ा लड़का बन गया, आदमी बन गया, अंबानी का लड़का बन गया, इसीलिए मैं इलेक्ट्रिक गंजा खा रहा हूँ। अल्लाह हेफाजत करो, ईमान हेफाजत करो, ईमानदार मुत्तकी परहेजगार बनिया जाकुआ। कवि बोलें एमन जीवन करो हे गठन, मरिले हासिबे तुमी कादिबे भुवन, एमन जीवन करियो ना गठन, मरिले कादिबे तुमी हासिबे भुवन। ओला लाइफ बनाई इंतेकाल हওয়ার বাদে ই এলাকার মানুষে গাংফারর মানুষে তোমার লাগি চকুর পানি ফালাইয়া দোয়া করত, আল্লাহ ই মানুষ বহুত বালা আসলো তারে মাফ দেন। বিশ্ব নবী ফরমায় 10 জন মানুষে যদি তার লগে ইলা কমেন্টস করে দোয়া করে, আল্লাহ এরার কমেন্টস আর দোয়ার বাসাইয়া তোমার লাইফের গুনারে মাফ করি জান্নাতের মেহমান বানাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি সামান্য গুনাহ করেন মরার বাদে যদি মানুষে ইন্না লিল্লাহ না ফরিয়া, এক্সাম্পল হিসাবে আমি দেই, বাংলাদেশের একজন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর জালিমর জেলখানাত বন্দি আসলা, জালিমের জেলের মধ্যে বন্দি করিয়া রাখছে। 13 বছর ইন্তেকাল হওয়ার বাদে 13 বছর পরে যখন ইন্তেকাল হইল, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে খান দিলা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে জানাজা পড়লা, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে কোরআন খতম করলো,
গোটা ওয়ার্ল্ডর মুসলমানে গাইবানা জানাজা পড়লো, গোটা ওয়ার্ল্ডর মুসলমানে তান লাগি মাগফিরত কামনা করলো। অথচ ও সরকার চলাকালীন শেখ হাসিনা সরকার, যিনি ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন, আমাদের আফামনি, ও আফামনি দেশ পরিচালনা করা অবস্থায় তান এক মন্ত্রী মারা গেছে। একজন মন্ত্রী মারা যাওয়ার বাদে মানুষে তার ইন্তেকালের খবর ফুরিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের পরিবর্তে মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, মানুষে লেখছে আলহামদুলিল্লাহ, এক নাফরমান দুনিয়া সে চলা গয়া, জুড়ে খো আলহামদুলিল্লাহ। তার ডিফারেন্স কি? এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হেন জীবন লাইফ বানাইছুন, দুনিয়া খান দিছে দোয়া করছে, আর এই লাইফ বানাইছুন দুনিয়ায় হাসিছে তাই খান দিছে। এগুলা লাইফ বানাই, ওলা জীবন বানাই, মানুষে আমরা লাগি দোয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল যা মাতিলাম, আমার তাকে যদি কষ্ট হয় আল্লাহ আস্তে মাফ দিবা। আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করমু। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। আমি সময় দিলাম মনে আরও অসুস্থ, আমার অসুবিধা খুব বেশি করে, এর বাদে কোনো দোয়াই খাইয়া আমি বৈশিষ্ট্যই তো দেখছেন আপনারা। এর না লম্বা সময় দিলাম মনে, নেক্সট টাইম দাওয়াত দিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো লম্বা টাইম দেওয়ার। আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল ইয়া, আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতফান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম, আর আমরার জমাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দয়া তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়েন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না। এ মৌলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মা আর বাবার কবরে জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার तमाम মুর্দে গানন কবর আপনার রহমতের জরি বরসাও। এই এলাকার तमाम জিন্দা হলর নেক আমলের তৌফিক দেও। ইয়া আরহামার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসন तमाम बीमारी बेमार हालत रहमार करम फरमाओ। या रहमान राहिमीन।
আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনা যত মুসলমান আওলাদ হল আসইন আল্লাহ ইতারে জান ও মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া বেশি বেশি করে মাল ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার বায়ান গুন্তা বিদেশের জমিনে গেছেন একমাত্র পেটর কারণে ইতারে হরনমনার দুর্ঘটনা হরনমনার বিপদ থেকে হেফাজত করিয়া ইতারে হালাল মাল দ্বারা বেশি বেশি করে মাল করিও আয় মৌলায় করিম তামাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও নবীদের কলিমা ফরনেওয়ালা জিন্দা মুর্দা উম্মতরে আপনি মাফ ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ ভারতের সমস্ত ওয়াক্ফ সম্পত্তিগুলার হেফাজত ফরমাও আল্লাহ আমরা ওয়াক্ফ সম্পত্তিগুলা তোমার নামে আমরা ওয়াক্ফ করিয়া দিলাইছি আল্লাহ আপনার কুদরতর ডাইন হাতি আপনি এইগুলারে আপনি হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আপনার হাবিবুর রসুল আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা আপনারা আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো আল্লাহ ফাটাইয়া দিবাই ইয়া রাহমার রাহিমিন ওই সময় গুনাহ থেকে পাক আর সাফ করিয়া তওবা ইস্তিগফার পড়াইয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিহি।